ওদের আসতে এত দেরি হচ্ছে কেন? ও ডাক্তারনি বহুত টেটিয়া আছে মা, তো সহজে সবকিছু মেনে নেবে লাই। তাই ভাবছি ও যদি না আসে তবে আসতে ওকে হবে। ও ডাক্তারনিকে এখানে আসতে হবে। মা ও মেয়েটা আসতে মানা করে দিল তো। মু তো তোকে আগেই বলেছি ও শহরের মেয়ে ছেলে আছে, ওর মন মনে কিচ্ছু নাই। ও আমাদের গায়ের কথা বুঝবে লাই। ওরা সব কটা স্বার্থপর স্বার্থপর। একদম ঠিক, স্বার্থপর। কি হয়েছে ওনার? ওনার মুখ থেকে এরকম? কোথায় যেছিস? উনি তো অসুস্থ, না চিকিৎসা করতে হবে, আর সেই জন্যই তো আমাকে এখানে ডাকা হয়েছে। ও লালন বুঝি তোকে এসব কথা বলেছে? না, ও কিছু বলেনি, কিন্তু আমি তো। তোকে এখানে চিকিৎসার জন্য ডাকা হয় নাই। তোকে ডাকা হয়েছে মোর জায়গায় প্রায়শ্চিত্ত করার জন্য। তোকে কিসের প্রায়শ্চিত্ত? ওই তুই এই বুড়িমার বলিতে বাধা দিয়েছিস, সেই জন্য দেবী রুষ্ট হয়েছে, তাই জন্য তুই পাশের বাড়ির পল্টুর এই অবস্থা হয়েছে। আর তার প্রভাব পড়েছে ওই পল্টুর উপর। তার একটাই উপায়, প্রায়শ্চিত্ত। আজ তোকে খালি পায়ে এই কাটার উপর দিয়ে হাঁটতে হবে। তোর প্রার্থনা যদি ঠাকুর শোনে তবে পল্টু বাঁচবে, না হলে ওকে মরতে হবে। কিরে তারাই পড়লি কেন? ডাক্তারনি জগৎ মা যা বললো কর। তোর জন্য যদি পল্টুর প্রাণটা যায় না, মোরা তোকে ছেড়ে কথা বলবো ক্লাই। ডাক্তারনি তোর পায়ে পড়ে। ডাক্তারনি আমার স্বামীকে বাঁচিয়ে তুই প্রায়শ্চিত্ত না করতে পারলে আমার শীতের সিঁদুরটা মুছে যাবে। কিছু একটা কর ডাক্তারনি ম্যাডাম, কিছু একটা কর, ওকে বাঁচিয়ে লে। মা 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 এ কেমন পরিস্থিতি আছে বটে? হ্যাঁ, দেবী মার তো সন্তান তো সবাই আছে। হ্যাঁ, দেবী মা নিজের সন্তানের কেন কষ্ট চাইবে? আর পরিস্থিতি করার জন্য কেন নিজে ক্ষতি করতে হবে বলো? এছাড়া কোনো উপায় নাই। ভুল হলে বাবা মা তো বাচ্চাটাকে শাস্তি তো দেয়, তাই দেবী মাও আমাদের ভুলের করা শাস্তি তো দিয়েছে, যাতে আমাদের আর কোনোদিন ভুল না হয়। হ্যাঁ লালন, তোমাদের পণ্ডিত মশাই তো বলেছিলেন যে সবার প্রাণ বাঁচাতে এই প্রায়শ্চিত্তটা মেনে নিতে হবে। উনি তো এর সঙ্গে আরো বলেছিলেন সে শুধুমাত্র প্রায়শ্চিত্ত করলে হবে না, ওই প্রায়শ্চিত্তর পরে যদি ওই মেয়ের শরীর খারাপ করে, যন্ত্রণা হয়, তাহলে এই গ্রামের আর কোনো মেয়ে এই ডালির সেবাটা করতে পারবে না। হ্যাঁ, ওকে সবকিছু একা একা ওই দাঁতের দাঁত চিপে সহ্য করতে হবে। তারপর হচ্ছে গিয়ে ওই বিছানায়, মানে ঘরে বিছানায় শুতে পারবে না, জলস্পর্শ করতে পারবে না, তাহলে এই গ্রামের ওপরে যে অশুভ ছায়াটা পড়েছে না, সেইটা কেটে যাবে। কি গো, তাই তো? এসব কি যাতা বলছেন আপনারা? কি যাতা কিসের শাস্তি, কিসের প্রায়শ্চিত্ত? আরে ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি অসুস্থ। আমাকে ওনার চিকিৎসা করতে দিন, ওনাকে ওষুধ দিতে দিন, উনি সুস্থ হয়ে যাবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। বরদার, তুই কোনো ওষুধ দিবি লাই, তুই শুধু প্রায়শ্চিত্তটা কর, না হলে পুরো গ্রাম ফাঁকা হয়ে যাবে।
মহামারী নামবে। ও তো শহরের মেয়ে, বাইরে থেকে এসেছে। আমাদের গ্রামের মঙ্গল অমঙ্গলের ওর কি যায় আসে? ভুল বললেন আপনি। আমি এই গ্রামে দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি, তাই গ্রামের সবার মঙ্গলের কথা আমাকে ভাবতেই হবে। আর তাছাড়া বুড়িমাকে বাঁচিয়ে আমি কোনো ভুল করিনি, কোনো পাপ করিনি। তাই আমি প্রায়শ্চিত্ত করে যে উনি সুস্থ হয়ে যাবেন এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা, কুসংস্কার। আর আমি সেটা প্রমাণও করব। আমি ওনার চিকিৎসা করব। খবরদার, একটা পাও বাড়াবে ক্লায়। মালবিকা, এটা এত বড় একটা ঘটনা, সেটা কি করে ঘটলো? হঠাৎ করে কিছু হয়নি, বিশ্বাস করো। বাট এটা অনেক দিনের প্ল্যান ছিল। আমরা কেউ কিচ্ছু বুঝতে পারিনি, বাড়ির লোক কি করেই বা বুঝবো বলো, যে এতগুলো বছর ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি ঋষভ সম্পত্তির লোভে এরকম একটা জঘন্য কাজ করবে। আমার দাদার পিঠে এইভাবে ছুরি বসাবে, কি করে বুঝবো বলো? বিশ্বাস তো করবেন, আমি অনেক চেষ্টা করেছিলাম শেষ মুহূর্তে বাঁচাবার, কিন্তু পারিনি। বিশ্বাস করতে পারছি না, ওর বিশ্বাসই হচ্ছে না। কি করে হতে পারে এটা? কি করে হতে পারে? ঋষভ আমার ডালিকে, রক্তিমকে খুন করবে, তাও আবার টাকার জন্য? না 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 না, ঋষভ তো লোভী নয়। কোথাও কোনো ভুল হচ্ছে না তো? তোমাদের বুঝতে কোথাও ভুল হয়নি তো? কোথাও ভুল হচ্ছে না দিদি, হচ্ছে না, প্লিজ শান্ত। ভুল হচ্ছে না, অ্যাকচুয়ালি আমি না অনেক চেষ্টা করেছিলাম তোমাদের সাথে যোগাযোগ করার, জানো তো। আজ দাদার আর ডালির বাৎসরিক। আমি কি করবো ঠাকুর? আমি কি করবো ডালি? আমাকে বলে আমি কি করবো? আমি কি করে গিয়ে বলবো তোর ভালো বাবাকে, দাদাকে কি করে গিয়ে বলবো ডালি নেই? অদিতিকে বা কি করে বলবো? ঘেঁষতে দেবো না, আমার ছেলে বৌমার কাছে কাউকে ঘেঁষতে দেবো না। আবর্জনা মাসিমা, আবর্জনাকে সব একদম দূরে সরিয়ে দিতে হবে, একদম দূরে সরিয়ে দিতে। কোনো আবর্জনা আমার ছেলে বৌমার কাছে। কাজ করছি, করতে হবে, নয়তো মেরে ফেলবে, মরে যাবে। খবরদার বলছি, মুখ যদি খুলেছ না কারোর সামনে মা, দেখো তোমার এক ছেলে তো মরে গেছে, মানে আমি মেরে দিয়েছি। আরো যে দু ছেলে মেয়ে আছে না, ঋষভ আর অদিতি, ওদেরকেও কিন্তু আমি ছাড়বো না। না 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 না, তো তুই কিছু করবি না, ওদের কিছু করবি না, একদম না। কিন্তু তাহলে তোমায় কি করতে হবে? তোমাকে আমার কথা মতো চলতে হবে, আমি ঠিক যেমন বলবো তেমন করতে হবে। বলো রাজি? হ্যাঁ, আমি চুপ চুপ চুপ, হ্যাঁ একদম চুপ। কি হলো কে জানে, লালন এভাবে ডালিকে ডেকে নিয়ে চলে গেল। এখন ওখানে কি হচ্ছে আমি কি করে জানবো? এই সোহিনী, সোহিনী, মা বলো, ডাকছো তুমি আমায়? হ্যাঁ মা, বলছি আজকে একবার মন্দিরের দিকে যাবে নাকি? হ্যাঁ ডালি দিদিও এক্ষুনি গেল, গিয়ে দেখবে কি হচ্ছে। ঠিক আছে যাও, কিন্তু সাবধানে যাবে। হ্যাঁ যাও। আচ্ছা যাচ্ছি। তুমি দেখো ঠাকুর, এটা যেন কোনো বিপদ আপদ না হয়। এই গ্রামে তুই অনেক বড় অনর্থ করেছিস, মু তোকে কিছুটি বলিক নাই। আমাদের এতদিনের বিশ্বাসকে তুই কুসংস্কার বলে তুড়ি মেরে উড়িয়ে দিবি, আর মুই কিছু বলবো নাই, সেটা কিন্তু হবে একলাই। এ ডাক্তার নি কিছু করবে একলাই, যা করবো মুই করবো। মা 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 মা, তুই কেন এসব করবি? হ্যাঁ, দেখছিস এই ডাক্তারনির জন্য মুদের জগৎ মাকে কত কষ্ট করতে হচ্ছে। মু তো আগেই বলেছিলাম এই ডাক্তারনিকে গ্রাম ছাড়া কর। তুই মানা করিস না রে, মু জানি তুই খুব ভালো মানুষ তো আছিস, তুই আমাদের দুঃখ বুঝিস। তুই
যেমন চিকিৎসা করে আমার ছেলেটাকে ভালো করে তুলেছিস, তেমনি পল্টুটাকেও প্রায়শ্চিত্ত করে ভালো করে দে রে ডাক্তারনি। ভয় পড়ছি রে ডাক্তারনি ম্যাডাম, আমার স্বামীকে বাঁচা, ও ছাড়া আমার কেউ নেই রে, কেউ নেই। মা কথা শোন, মা 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 মোর কথা শোন মা মা। দাঁড়ান, আমি প্রায়শ্চিত্ত করব। মাসিমা, সঞ্চিতা দি, মাসিমা একটু শোনো না প্লিজ। বলছি কি, তুমি আর ঝর্ণা মিলে ওদের দুজনের ছবিতে একটু মালাটা পরিয়ে দাও না। মালবিকা, আমি আমি পারবো না মালবিকা, আমি আমার মেয়ে মারা যায়নি, আমার মেয়ে কিন্তু বেঁচে আছে। আমি ওর মা, আমি জানি আমার মেয়ে বেঁচে আছে। ও শ্বাস পড়লে আমি বুঝতে পারি আমার মেয়ে যেখানেই আছে ভালো আছে, নিরাপদে আছে। ঝর্ণা 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 প্লিজ এরকম করো না। আমি জানি তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, সত্যিটা মেনে নিতে, কিন্তু সত্যি তো সত্যি হয়। বলো, পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আপনাদের মেয়েকে তো আমারই বাঁচিয়ে রাখার কথা, দেখে রাখার কথা, আগলে রাখার কথা, কিন্তু আমি পারলাম না। সে ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি ডালিটাকে। আমাদের ডালি, আমাদের লক্ষ্মী মেয়ে ডালি। ঝর্ণা, ঝর্ণা, এখন তো আমাদের কত আনন্দের দিন, তাই না? আমাদের ডালির মা হতে চলেছে, ওর সন্তান আসবে, আমরা কত আনন্দ করবো, হই হই করে জীবন কাটাবো। কিন্তু কি করবো বলো, ঠাকুর আমাদের সবার কপালে সারা জীবন বয়ে বাড়ানোর জন্য দুঃখের বোঝা চাপিয়ে দিয়েছেন। ঝর্ণা, 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 এরকম এরকম পাথরের মতো দাঁড়িয়ে থেকো না ঝর্ণা। ঝর্ণা কাঁদো, ঝর্ণা, ঝর্ণা ডালি নেই আমাদের। আপনি আপনি আমার মেয়েকে খুন করেছেন। আপনি, আমি আপনাকে ধরবো না। আপনি আমার মেয়েকে খুন করেছেন। ঝর্ণা শান্ত হও, ঝর্ণা। চলো, আমরা আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। চলো আমার সঙ্গে, চলো চলো, এসো। আমি আপনাকে ধরবো না, আমার ডালি আপনার শেষ থেকেই ধরবে। ধরবো না আমি আপনাকে, তোমাদের পাপের সাথে ডালি নেবে। না ডালি দিদি, তুমি এটা করো না। ওই কাঁটাগুলো তোমার পায়ে ফুটে যাবে, তুমি অনেক ব্যথা পাবে। ডালি দিদি যেও না, যেও না প্লিজ। লালনদা, ও লালনদা, লালনদা, ডালি দিদিকে এরকম তোমরা কষ্ট দিচ্ছ কেন? ও তো ওখানে হাঁটলে ওর তো ব্যথা পাবে, তাতে তো কষ্ট পাবে। এই গ্রামের সবার মুখের দিকে তাকিয়ে আমাকে এইটুকু ব্যথা সহ্য করতেই হবে। তবে একবারের জন্য ভাববে না যে আমি মন থেকে এই কথাগুলো মেনে নিয়েছি। আমি শুধু চাই না আমার জন্য কারোর স্মৃতি সিঁদুর মুছে যাক। তাই বাধ্য হয়ে আমি এটা করছি। আপনাদের সবার মতে ভুল যখন আমি করেছি, তখন প্রায়শ্চিত্ত আমি করব।
সাথে পাঙ্গা নিয়েছিলিস না শহরের মেয়ে, এবার প্রতি পদে পদে তোকে যন্ত্রণা সহ্য করতে হবে। আর বাপ বাপ বলে এই গ্রাম থেকে তুই পালাবি। থ্যাংক ইউ মা, ভাগ্যিস তুমি মুখ খোলনি, অবশ্য আমি জানতাম তুমি মুখ খুলবে না। ওই শোনা মা, কি করে মুখ খুলবে বলো? তুমি তো আফটার অল আমার হাতের মুঠোয় একেবারে বন্দি না, হ্যাঁ? এছাড়া তো তোমার হাতে আর কোনো উপায়ই ছিল না। তোমাকে তো সেটাই করতে হবে যেটা আমি চাইবো, রাইট? দাদা, আজ 1 বছর হয়ে গেল তুই আমাদের ছেড়ে চলে গেছিস। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, তুই যেখানেই থাকিস খুব ভালো থাকিস, খুব শান্তিতে থাকিস। এসব কি হচ্ছে রে? তবে কি এই ডাক্তারনি খারাপ নয়, তবে দেবী মাই ইয়াকে সাহায্য করছে রে। তাই তো মনে হচ্ছে রে, দেবীমা ওনার যাওয়ার রাস্তাটা আরো মসৃণ করে দিল, তাই না? ও জগৎ মা, এইসব কি হচ্ছে বলুন তো? আমরা তো ভেবেছিলাম ওই মেয়ের উপরে সব গায়ের লোক খেপে যাবে, এখন তো দেখছি সব দরদ দেখাচ্ছে, প্রশংসা করছে, আবার আবার সবাই বাও বাও দিচ্ছে। এই জড়িবুটি ম্যাডাম তো সত্যিই প্রায়শ্চিত্ত করছে, শুধু এই গায়ের কথা ভেবে। তাহলে সেই মানুষটাই গায়ের মানুষের ক্ষতি চাইবে কেন? হাসপাতাল তুলে দিয়ে মদের কারখানা বানাতে চাইবে কেন? কে ঠিক কে ভুল ও কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এই ম্যাডামকে চিনতে মায়েরই কোথাও ভুল হচ্ছে না তো? দিদি, দিদি, আগুন, দিদি, ওরে বাবা, বাঁচাও, প্লিজ, জল, জল, কিছু হবে না দিদি, আমি ডক্টর ডাকছি, এসো। আমি ডক্টর ডাকছি, কিছু আস্তে আস্তে এসো, আমি ডাক্তার ডাকছি, এসো, আস্তে আস্তে আস্তে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, ডাক্তার ডাকছি, ডক্টর। এই তো সবে শুরু খেলার।
কষ্ট পাবি, এটাই বলা। ওরা টানবে রাস, আর সেটাই হবে তোর সর্বনাশ। দেখো মা লক্ষ্মীর মতো কেমন পায়ে ছাপ পড়েছে, দেখো গো। আমি জানি ঠাকুর, আমি কোনো পাপ করিনি, কারণ ক্ষতি করার উদ্দেশ্য আমার ছিল না, বরং ভালো করার ছিল। ঠাকুর তুমি তো সবটা জানো, বলো, তুমি তো অন্তর্যামী। আমি এটাও জানি যে এই পৃথিবীর কোনো দেবদেবী তার সন্তানদের শাস্তি দিতে পারে না, তার ক্ষতি করতে পারে না। আজ আমি তোমার সামনে হাত জোর করে প্রার্থনা করছি, আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও, আমি যাতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। আর এই লালন যদি সত্যি আমার রক্তিমবাবু হয়, তাহলে আমি যাতে তার প্রমাণ পাই ঠাকুর। তুমি দেখো, আমি এই গ্রাম থেকে চলে যেতেই পারতাম, কিন্তু তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমাকে বাঁচার নতুন পথ দেখিয়েছো ঠাকুর। আমার রক্তিমবাবুকে আমার সামনে এনে দাঁড় করিয়েছো, একদম একদম অন্যভাবে, অন্য রূপে। এবার যতক্ষণ আমি জানতে পারছি যে এই লালন আসলে কি, ততক্ষণ আমি হার মানব না। এই গ্রাম ছেড়ে মাথা ঝুঁকিয়ে আমি কোথাও যাব না, কিছুতেই না, কিছুতেই না।